চেয়ারম্যান 4 ও কোহিনূর চেয়ারম্যান পর্ব 4 একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিট। শুনতে থাকুন কোহিনূর চেয়ারম্যান। নাটকের 3 যে পর্বের টানটান রাজনীতি, পাওয়ার প্লে এবং গোপন ষড়যন্ত্রের পর 4th পর্বে গল্পের গতি চরম মোড, নাটকীয় সংঘাত ও প্রতিশোধের আগুনে রূপ নেবে। ক্ষমতার গরম ও কোহিনূরের দাপট পর্বের শুরুতেই দেখা যাবে চেয়ার লাভ করার পর কোহিনূর চেয়ারম্যানের রূপ আরও কঠোর ও প্রভাবশালী হয়ে উঠেছে। সে ইউনিয়নের প্রতিটি বিচার সালিশে নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে শুরু করে। বিরোধী পক্ষকে সোজা কথায় সাইজ করতে সে কোনো দ্বিধা করে না। অফিসে বসে কোহিনূর চামচাদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলবে, কোহিনূর ক্ষমতার জন্য জন্মায়নি, ক্ষমতা কোহিনূরের আঙুলের ইশারায় নাচে। তবে এই অতিরিক্ত অহংকারী যে তার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে, তা সে বিন্দুমাত্র টের পাচ্ছে না। বিরোধী জোটের নতুন চাল, এদিকে নির্বাচনে হেরে যাওয়া প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী ও এলাকার পুরনো শয়তান মাতব্বর হাত মিলিয়ে কোহিনূরকে গদি থেকে ফেলার জন্য নতুন এক বিষাক্ত ছক আঁকে। তারা কোহিনূরের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করার সিদ্ধান্ত নেয়া, তা হল তার পরিবার ও ব্যক্তিগত জীবনের এক গোপন সত্যি। তারা জানতে পারে কোহিনূর অতীতে কোনো এক সরকারি প্রজেক্টের বিপুল টাকা আত্মসাৎ করেছিল এবং সেই নথিপত্রগুলো এখনও কোহিনূরের পুরনো এক অনুগতের কাছে আছে। মাতব্বর গোপনে প্রচুর টাকার বিনিময়ে ওই অনুগতকে নিজের দলে টেনে নেয়। পারিবারিক টানাপোড়েন ও সত্য প্রকাশ, ঘরের ভেতরেও কোহিনূরের জন্য শান্তি নেই। কোহিনূরের স্ত্রী ও সন্তান তার এই অন্ধ ক্ষমতার মোহ আর অন্যায় পথ সহ্য করতে পারছে না। স্ত্রী সরাসরি কোহিনূরের মুখোমুখি হয়ে কেঁদে ফেলে বলবে, এই চেয়ার তোমাকে মানুষ থেকে রাক্ষস বানিয়ে দিচ্ছে। তুমি ক্ষমতার জন্য মিথ্যা বলছ, মানুষের ক্ষতি করছ। এই অপাপবিদ্ধ চেয়ারে বসে তুমি নিজের আখের গোছাচ্ছ। স্ত্রীর এই কড়া প্রতিবাদে কোহিনূর মারাত্মক ক্ষিপ্ত হয় এবং নিজের পরিবারকেও দূরে ঠেলে দেওয়ার হুমকি দেয়া। কোহিনূর চেয়ারম্যান 4 ও কোহিনূর চেয়ারম্যান পর্ব 4 একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিট। শুনতে থাকুন কোহিনূর চেয়ারম্যান। নাটকের 3 যে পর্বের টানটান রাজনীতি, পাওয়ার প্লে এবং গোপন ষড়যন্ত্রের পর 4th পর্বে গল্পের গতি চরম মোড, নাটকীয় সংঘাত ও প্রতিশোধের আগুনে রূপ নেবে। ক্ষমতার গরম ও কোহিনূরের দাপট পর্বের শুরুতেই দেখা যাবে চেয়ার লাভ করার পর কোহিনূর চেয়ারম্যানের রূপ আরও কঠোর ও প্রভাবশালী হয়ে উঠেছে। সে ইউনিয়নের প্রতিটি বিচার সালিশে নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে শুরু করে। বিরোধী পক্ষকে সোজা কথায় সাইজ করতে সে কোনো দ্বিধা করে না। অফিসে বসে কোহিনূর চামচাদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলবে, কোহিনূর ক্ষমতার জন্য জন্মায়নি, ক্ষমতা কোহিনূরের আঙুলের ইশারায় নাচে। তবে এই অতিরিক্ত অহংকারী যে তার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে, তা সে বিন্দুমাত্র টের পাচ্ছে না। বিরোধী জোটের নতুন চাল, এদিকে নির্বাচনে হেরে যাওয়া প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী ও এলাকার পুরনো শয়তান মাতব্বর হাত মিলিয়ে কোহিনূরকে গদি থেকে ফেলার জন্য নতুন এক বিষাক্ত ছক আঁকে। তারা কোহিনূরের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করার সিদ্ধান্ত নেয়া, তা হল তার পরিবার ও ব্যক্তিগত জীবনের এক গোপন সত্যি। তারা জানতে পারে কোহিনূর অতীতে কোনো এক সরকারি প্রজেক্টের বিপুল টাকা আত্মসাৎ করেছিল এবং সেই নথিপত্রগুলো এখনও কোহিনূরের পুরনো এক অনুগতের কাছে আছে। মাতব্বর গোপনে প্রচুর টাকার বিনিময়ে ওই অনুগতকে নিজের দলে টেনে নেয়। পারিবারিক টানাপোড়েন ও সত্য প্রকাশ, ঘরের ভেতরেও কোহিনূরের জন্য শান্তি নেই। কোহিনূরের স্ত্রী ও সন্তান তার এই অন্ধ ক্ষমতার মোহ আর অন্যায় পথ সহ্য করতে পারছে না। স্ত্রী সরাসরি কোহিনূরের মুখোমুখি হয়ে কেঁদে ফেলে বলবে, এই চেয়ার তোমাকে মানুষ থেকে রাক্ষস বানিয়ে দিচ্ছে। তুমি ক্ষমতার জন্য মিথ্যা বলছ, মানুষের ক্ষতি করছ। এই অপাপবিদ্ধ চেয়ারে বসে তুমি নিজের আখের গোছাচ্ছ। স্ত্রীর এই কড়া প্রতিবাদে কোহিনূর মারাত্মক ক্ষিপ্ত হয় এবং নিজের পরিবারকেও দূরে ঠেলে দেওয়ার হুমকি দেয়া। কোহিনূর চেয়ারম্যান 4 ও কোহিনূর চেয়ারম্যান পর্ব 4 একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিট। শুনতে থাকুন কোহিনূর চেয়ারম্যান। নাটকের 3 যে পর্বের টানটান রাজনীতি, পাওয়ার প্লে এবং গোপন ষড়যন্ত্রের পর 4th পর্বে গল্পের গতি চরম মোড, নাটকীয় সংঘাত ও প্রতিশোধের আগুনে রূপ নেবে। ক্ষমতার গরম ও কোহিনূরের দাপট পর্বের শুরুতেই দেখা যাবে চেয়ার লাভ করার পর কোহিনূর চেয়ারম্যানের রূপ আরও কঠোর ও প্রভাবশালী হয়ে উঠেছে। সে ইউনিয়নের প্রতিটি বিচার সালিশে নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে শুরু করে। বিরোধী পক্ষকে সোজা কথায় সাইজ করতে সে কোনো দ্বিধা করে না। অফিসে বসে কোহিনূর চামচাদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলবে, কোহিনূর ক্ষমতার জন্য জন্মায়নি, ক্ষমতা কোহিনূরের আঙুলের ইশারায় নাচে। তবে এই অতিরিক্ত অহংকারী যে তার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে, তা সে বিন্দুমাত্র টের পাচ্ছে না।
বিরোধী জোটের নতুন চাল এদিকে নির্বাচনে হেরে যাওয়া প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী ও এলাকার পুরনো শয়তান মাতব্বর হাত মিলিয়ে কোহিনূরকে গদি থেকে ফেলার জন্য নতুন এক বিষাক্ত ছক আঁকে। তারা কোহিনূরের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করার সিদ্ধান্ত নেয়া, তা হল তার পরিবার ও ব্যক্তিগত জীবনের এক গোপন সত্যি। তারা জানতে পারে কোহিনূর অতীতে কোনো এক সরকারি প্রজেক্টের বিপুল টাকা আত্মসাৎ করেছিল এবং সেই নথিপত্রগুলো এখনও কোহিনূরের পুরনো এক অনুগতের কাছে আছে। মাতব্বর গোপনে প্রচুর টাকার বিনিময়ে ওই অনুগতকে নিজের দলে টেনে নেয়। পারিবারিক টানাপোড়েন ও সত্য প্রকাশ ঘরের ভেতরেও কোহিনূরের জন্য শান্তি নেই। কোহিনূরের স্ত্রী ও সন্তান তার এই অন্ধ ক্ষমতার মোহ আর অন্যায় পথ সহ্য করতে পারছে না। স্ত্রী সরাসরি কোহিনূরের মুখোমুখি হয়ে কেঁদে ফেলে বলবে, এই চেয়ার তোমাকে মানুষ থেকে রাক্ষস বানিয়ে দিচ্ছে। তুমি ক্ষমতার জন্য মিথ্যা বলছ, মানুষের ক্ষতি করছ। এই অপাপবিদ্ধ চেয়ারে বসে তুমি নিজের আখের গোছাচ্ছ। স্ত্রীর এই কড়া প্রতিবাদে কোহিনূর মারাত্মক ক্ষিপ্ত হয় এবং নিজের পরিবারকেও দূরে ঠেলে দেওয়ার হুমকি দেয়। কোহিনূর চেয়ারম্যান ৪ ও কোহিনূর চেয়ারম্যান পর্ব ৪ একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট শুনতে থাকুন কোহিনূর চেয়ারম্যান। নাটকের ৩ যে পর্বের টানটান রাজনীতি, পাওয়ার প্লে এবং গোপন ষড়যন্ত্রের পর ৪th পর্বে গল্পের গতি চরম মোড, নাটকীয় সংঘাত ও প্রতিশোধের আগুনে রূপ নেবে। ক্ষমতার গরম ও কোহিনূরের দাপট পর্বের শুরুতেই দেখা যাবে চেয়ার লাভ করার পর কোহিনূর চেয়ারম্যানের রূপ আরও কঠোর ও প্রভাবশালী হয়ে উঠেছে। সে ইউনিয়নের প্রতিটি বিচারসালিশে নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে শুরু করে। বিরোধী পক্ষকে সোজা কথায় সাইজ করতে সে কোনো দ্বিধা করে না। অফিসে বসে কোহিনূর চামচাদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলবে, কোহিনূর ক্ষমতার জন্য জন্মায়নি, ক্ষমতা কোহিনূরের আঙুলের ইশারায় নাচে। তবে এই অতিরিক্ত অহংকারী যে তার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে, তা সে বিন্দুমাত্র টের পাচ্ছে না। বিরোধী জোটের নতুন চাল এদিকে নির্বাচনে হেরে যাওয়া প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী ও এলাকার পুরনো শয়তান মাতব্বর হাত মিলিয়ে কোহিনূরকে গদি থেকে ফেলার জন্য নতুন এক বিষাক্ত ছক আঁকে। তারা কোহিনূরের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করার সিদ্ধান্ত নেয়া, তা হল তার পরিবার ও ব্যক্তিগত জীবনের এক গোপন সত্যি। তারা জানতে পারে কোহিনূর অতীতে কোনো এক সরকারি প্রজেক্টের বিপুল টাকা আত্মসাৎ করেছিল এবং সেই নথিপত্রগুলো এখনও কোহিনূরের পুরনো এক অনুগতের কাছে আছে। মাতব্বর গোপনে প্রচুর টাকার বিনিময়ে ওই অনুগতকে নিজের দলে টেনে নেয়। পারিবারিক টানাপোড়েন ও সত্য প্রকাশ ঘরের ভেতরেও কোহিনূরের জন্য শান্তি নেই। কোহিনূরের স্ত্রী ও সন্তান তার এই অন্ধ ক্ষমতার মোহ আর অন্যায় পথ সহ্য করতে পারছে না। স্ত্রী সরাসরি কোহিনূরের মুখোমুখি হয়ে কেঁদে ফেলে বলবে, এই চেয়ার তোমাকে মানুষ থেকে রাক্ষস বানিয়ে দিচ্ছে। তুমি ক্ষমতার জন্য মিথ্যা বলছ, মানুষের ক্ষতি করছ। এই অপাপবিদ্ধ চেয়ারে বসে তুমি নিজের আখের গোছাচ্ছ। স্ত্রীর এই কড়া প্রতিবাদে কোহিনূর মারাত্মক ক্ষিপ্ত হয় এবং নিজের পরিবারকেও দূরে ঠেলে দেওয়ার হুমকি দেয়। কোহিনূর চেয়ারম্যান ৪ ও কোহিনূর চেয়ারম্যান পর্ব ৪ একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট শুনতে থাকুন কোহিনূর চেয়ারম্যান। নাটকের ৩ যে পর্বের টানটান রাজনীতি, পাওয়ার প্লে এবং গোপন ষড়যন্ত্রের পর ৪th পর্বে গল্পের গতি চরম মোড, নাটকীয় সংঘাত ও প্রতিশোধের আগুনে রূপ নেবে। ক্ষমতার গরম ও কোহিনূরের দাপট পর্বের শুরুতেই দেখা যাবে চেয়ার লাভ করার পর কোহিনূর চেয়ারম্যানের রূপ আরও কঠোর ও প্রভাবশালী হয়ে উঠেছে। সে ইউনিয়নের প্রতিটি বিচারসালিশে নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে শুরু করে। বিরোধী পক্ষকে সোজা কথায় সাইজ করতে সে কোনো দ্বিধা করে না। অফিসে বসে কোহিনূর চামচাদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলবে, কোহিনূর ক্ষমতার জন্য জন্মায়নি, ক্ষমতা কোহিনূরের আঙুলের ইশারায় নাচে। তবে এই অতিরিক্ত অহংকারী যে তার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে, তা সে বিন্দুমাত্র টের পাচ্ছে না। বিরোধী জোটের নতুন চাল এদিকে নির্বাচনে হেরে যাওয়া প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী ও এলাকার পুরনো শয়তান মাতব্বর হাত মিলিয়ে কোহিনূরকে গদি থেকে ফেলার জন্য নতুন এক বিষাক্ত ছক আঁকে। তারা কোহিনূরের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করার সিদ্ধান্ত নেয়া, তা হল তার পরিবার ও ব্যক্তিগত জীবনের এক গোপন সত্যি। তারা জানতে পারে কোহিনূর অতীতে কোনো এক সরকারি প্রজেক্টের বিপুল টাকা আত্মসাৎ করেছিল এবং সেই নথিপত্রগুলো এখনও কোহিনূরের পুরনো এক অনুগতের কাছে আছে। মাতব্বর গোপনে প্রচুর টাকার বিনিময়ে ওই অনুগতকে নিজের দলে টেনে নেয়। পারিবারিক টানাপোড়েন ও সত্য প্রকাশ ঘরের ভেতরেও কোহিনূরের জন্য শান্তি নেই। কোহিনূরের স্ত্রী ও সন্তান তার এই অন্ধ ক্ষমতার মোহ আর অন্যায় পথ সহ্য করতে পারছে না। স্ত্রী সরাসরি কোহিনূরের মুখোমুখি হয়ে কেঁদে ফেলে বলবে, এই চেয়ার তোমাকে মানুষ থেকে রাক্ষস বানিয়ে দিচ্ছে। তুমি ক্ষমতার জন্য মিথ্যা বলছ, মানুষের ক্ষতি করছ।
এই অপাপবিদ্ধ চেয়ারে বসে তুমি নিজের আখের গোছাচ্ছ। স্ত্রীর এই কড়া প্রতিবাদে কোহিনূর মারাত্মক ক্ষিপ্ত হয় এবং নিজের পরিবারকেও দূরে ঠেলে দেওয়ার হুমকি দেয়া। কোহিনূর চেয়ারম্যান 4 ও কোহিনূর চেয়ারম্যান পর্ব 4 একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিট। শুনতে থাকুন কোহিনূর চেয়ারম্যান। নাটকের 3 যে পর্বের টানটান রাজনীতি, পাওয়ার প্লে এবং গোপন ষড়যন্ত্রের পর 4th পর্বে গল্পের গতি চরম মোড, নাটকীয় সংঘাত ও প্রতিশোধের আগুনে রূপ নেবে। ক্ষমতার গরম ও কোহিনূরের দাপট পর্বের শুরুতেই দেখা যাবে চেয়ার লাভ করার পর কোহিনূর চেয়ারম্যানের রূপ আরও কঠোর ও প্রভাবশালী হয়ে উঠেছে। সে ইউনিয়নের প্রতিটি বিচার সালিশে নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে শুরু করে। বিরোধী পক্ষকে সোজা কথায় সাইজ করতে সে কোনো দ্বিধা করে না। অফিসে বসে কোহিনূর চামচাদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলবে, কোহিনূর ক্ষমতার জন্য জন্মায়নি, ক্ষমতা কোহিনূরের আঙুলের ইশারায় নাচে। তবে এই অতিরিক্ত অহংকারী যে তার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে, তা সে বিন্দুমাত্র টের পাচ্ছে না। বিরোধী জোটের নতুন চাল। এদিকে নির্বাচনে হেরে যাওয়া প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী ও এলাকার পুরনো শয়তান মাতব্বর হাত মিলিয়ে কোহিনূরকে গদি থেকে ফেলার জন্য নতুন এক বিষাক্ত ছক আঁকে। তারা কোহিনূরের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করার সিদ্ধান্ত নেয়া, তা হল তার পরিবার ও ব্যক্তিগত জীবনের এক গোপন সত্যি। তারা জানতে পারে কোহিনূর অতীতে কোনো এক সরকারি প্রজেক্টের বিপুল টাকা আত্মসাৎ করেছিল এবং সেই নথিপত্রগুলো এখনও কোহিনূরের পুরনো এক অনুগতের কাছে আছে। মাতব্বর গোপনে প্রচুর টাকার বিনিময়ে ওই অনুগতকে নিজের দলে টেনে নেয়। পারিবারিক টানাপোড়েন ও সত্য প্রকাশ। ঘরের ভেতরেও কোহিনূরের জন্য শান্তি নেই। কোহিনূরের স্ত্রী ও সন্তান তার এই অন্ধ ক্ষমতার মোহ আর অন্যায় পথ সহ্য করতে পারছে না। স্ত্রী সরাসরি কোহিনূরের মুখোমুখি হয়ে কেঁদে ফেলে বলবে, এই চেয়ার তোমাকে মানুষ থেকে রাক্ষস বানিয়ে দিচ্ছে। তুমি ক্ষমতার জন্য মিথ্যা বলছ, মানুষের ক্ষতি করছ। এই অপাপবিদ্ধ চেয়ারে বসে তুমি নিজের আখের গোছাচ্ছ। স্ত্রীর এই কড়া প্রতিবাদে কোহিনূর মারাত্মক ক্ষিপ্ত হয় এবং নিজের পরিবারকেও দূরে ঠেলে দেওয়ার হুমকি দেয়া। কোহিনূর চেয়ারম্যান 4 ও কোহিনূর চেয়ারম্যান পর্ব 4 একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিট। শুনতে থাকুন কোহিনূর চেয়ারম্যান। নাটকের 3 যে পর্বের টানটান রাজনীতি, পাওয়ার প্লে এবং গোপন ষড়যন্ত্রের পর 4th পর্বে গল্পের গতি চরম মোড, নাটকীয় সংঘাত ও প্রতিশোধের আগুনে রূপ নেবে। ক্ষমতার গরম ও কোহিনূরের দাপট পর্বের শুরুতেই দেখা যাবে চেয়ার লাভ করার পর কোহিনূর চেয়ারম্যানের রূপ আরও কঠোর ও প্রভাবশালী হয়ে উঠেছে। সে ইউনিয়নের প্রতিটি বিচার সালিশে নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে শুরু করে। বিরোধী পক্ষকে সোজা কথায় সাইজ করতে সে কোনো দ্বিধা করে না। অফিসে বসে কোহিনূর চামচাদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলবে, কোহিনূর ক্ষমতার জন্য জন্মায়নি, ক্ষমতা কোহিনূরের আঙুলের ইশারায় নাচে। তবে এই অতিরিক্ত অহংকারী যে তার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে, তা সে বিন্দুমাত্র টের পাচ্ছে না। বিরোধী জোটের নতুন চাল। এদিকে নির্বাচনে হেরে যাওয়া প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী ও এলাকার পুরনো শয়তান মাতব্বর হাত মিলিয়ে কোহিনূরকে গদি থেকে ফেলার জন্য নতুন এক বিষাক্ত ছক আঁকে। তারা কোহিনূরের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করার সিদ্ধান্ত নেয়া, তা হল তার পরিবার ও ব্যক্তিগত জীবনের এক গোপন সত্যি। তারা জানতে পারে কোহিনূর অতীতে কোনো এক সরকারি প্রজেক্টের বিপুল টাকা আত্মসাৎ করেছিল এবং সেই নথিপত্রগুলো এখনও কোহিনূরের পুরনো এক অনুগতের কাছে আছে। মাতব্বর গোপনে প্রচুর টাকার বিনিময়ে ওই অনুগতকে নিজের দলে টেনে নেয়। পারিবারিক টানাপোড়েন ও সত্য প্রকাশ। ঘরের ভেতরেও কোহিনূরের জন্য শান্তি নেই। কোহিনূরের স্ত্রী ও সন্তান তার এই অন্ধ ক্ষমতার মোহ আর অন্যায় পথ সহ্য করতে পারছে না। স্ত্রী সরাসরি কোহিনূরের মুখোমুখি হয়ে কেঁদে ফেলে বলবে, এই চেয়ার তোমাকে মানুষ থেকে রাক্ষস বানিয়ে দিচ্ছে। তুমি ক্ষমতার জন্য মিথ্যা বলছ, মানুষের ক্ষতি করছ। এই অপাপবিদ্ধ চেয়ারে বসে তুমি নিজের আখের গোছাচ্ছ। স্ত্রীর এই কড়া প্রতিবাদে কোহিনূর মারাত্মক ক্ষিপ্ত হয় এবং নিজের পরিবারকেও দূরে ঠেলে দেওয়ার হুমকি দেয়া। কোহিনূর চেয়ারম্যান 4 ও কোহিনূর চেয়ারম্যান পর্ব 4 একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিট। শুনতে থাকুন কোহিনূর চেয়ারম্যান। নাটকের 3 যে পর্বের টানটান রাজনীতি, পাওয়ার প্লে এবং গোপন ষড়যন্ত্রের পর 4th পর্বে গল্পের গতি চরম মোড, নাটকীয় সংঘাত ও প্রতিশোধের আগুনে রূপ নেবে। ক্ষমতার গরম ও কোহিনূরের দাপট পর্বের শুরুতেই দেখা যাবে চেয়ার লাভ করার পর কোহিনূর চেয়ারম্যানের রূপ আরও কঠোর ও প্রভাবশালী হয়ে উঠেছে। সে ইউনিয়নের প্রতিটি বিচার সালিশে নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে শুরু করে। বিরোধী পক্ষকে সোজা কথায় সাইজ করতে সে কোনো দ্বিধা করে না। অফিসে বসে কোহিনূর চামচাদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলবে, কোহিনূর ক্ষমতার জন্য জন্মায়নি,
ক্ষমতা কোহিনূরের আঙুলের ইশারায় নাচে, তবে এই অতিরিক্ত অহংকারী যে তার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে তা সে বিন্দুমাত্র টের পাচ্ছে না। বিরোধী জোটের নতুন চাল এদিকে নির্বাচনে হেরে যাওয়া প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী ও এলাকার পুরনো শয়তান মাতব্বর হাত মিলিয়ে কোহিনূরকে গদি থেকে ফেলার জন্য নতুন এক বিষাক্ত ছক আঁকে। তারা কোহিনূরের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করার সিদ্ধান্ত নেয়া, তা হল তার পরিবার ও ব্যক্তিগত জীবনের এক গোপন সত্যি। তারা জানতে পারে কোহিনূর অতীতে কোনো এক সরকারি প্রজেক্টের বিপুল টাকা আত্মসাৎ করেছিল এবং সেই নথিপত্রগুলো এখনও কোহিনূরের পুরনো এক অনুগতের কাছে আছে। মাতব্বর গোপনে প্রচুর টাকার বিনিময়ে ওই অনুগতকে নিজের দলে টেনে নেয়। পারিবারিক টানাপোড়েন ও সত্য প্রকাশ ঘরের ভেতরেও কোহিনূরের জন্য শান্তি নেই। কোহিনূরের স্ত্রী ও সন্তান তার এই অন্ধ ক্ষমতার মোহ আর অন্যায় পথ সহ্য করতে পারছে না। স্ত্রী সরাসরি কোহিনূরের মুখোমুখি হয়ে কেঁদে ফেলে বলবে, এই চেয়ার তোমাকে মানুষ থেকে রাক্ষস বানিয়ে দিচ্ছে। তুমি ক্ষমতার জন্য মিথ্যা বলছ, মানুষের ক্ষতি করছ। এই অপাপবিদ্ধ চেয়ারে বসে তুমি নিজের আখের গোছাচ্ছ। স্ত্রীর এই কড়া প্রতিবাদে কোহিনূর মারাত্মক ক্ষিপ্ত হয় এবং নিজের পরিবারকেও দূরে ঠেলে দেওয়ার হুমকি দেয়া। কোহিনূর চেয়ারম্যান 4 ও কোহিনূর চেয়ারম্যান পর্ব 4 একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিট। শুনতে থাকুন কোহিনূর চেয়ারম্যান। নাটকের 3 পর্বের টানটান রাজনীতি, পাওয়ার প্লে এবং গোপন ষড়যন্ত্রের পর 4 পর্বে গল্পের গতি চরম মোড, নাটকীয় সংঘাত ও প্রতিশোধের আগুনে রূপ নেবে। ক্ষমতার গরম ও কোহিনূরের দাপট পর্বের শুরুতেই দেখা যাবে চেয়ার লাভ করার পর কোহিনূর চেয়ারম্যানের রূপ আরও কঠোর ও প্রভাবশালী হয়ে উঠেছে। সে ইউনিয়নের প্রতিটি বিচার সালিশে নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে শুরু করে। বিরোধী পক্ষকে সোজা কথায় সাইজ করতে সে কোনো দ্বিধা করে না। অফিসে বসে কোহিনূর চামচাদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলবে, কোহিনূর ক্ষমতার জন্য জন্মায়নি, ক্ষমতা কোহিনূরের আঙুলের ইশারায় নাচে, তবে এই অতিরিক্ত অহংকারী যে তার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে তা সে বিন্দুমাত্র টের পাচ্ছে না। বিরোধী জোটের নতুন চাল এদিকে নির্বাচনে হেরে যাওয়া প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী ও এলাকার পুরনো শয়তান মাতব্বর হাত মিলিয়ে কোহিনূরকে গদি থেকে ফেলার জন্য নতুন এক বিষাক্ত ছক আঁকে। তারা কোহিনূরের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করার সিদ্ধান্ত নেয়া, তা হল তার পরিবার ও ব্যক্তিগত জীবনের এক গোপন সত্যি। তারা জানতে পারে কোহিনূর অতীতে কোনো এক সরকারি প্রজেক্টের বিপুল টাকা আত্মসাৎ করেছিল এবং সেই নথিপত্রগুলো এখনও কোহিনূরের পুরনো এক অনুগতের কাছে আছে। মাতব্বর গোপনে প্রচুর টাকার বিনিময়ে ওই অনুগতকে নিজের দলে টেনে নেয়। পারিবারিক টানাপোড়েন ও সত্য প্রকাশ ঘরের ভেতরেও কোহিনূরের জন্য শান্তি নেই। কোহিনূরের স্ত্রী ও সন্তান তার এই অন্ধ ক্ষমতার মোহ আর অন্যায় পথ সহ্য করতে পারছে না। স্ত্রী সরাসরি কোহিনূরের মুখোমুখি হয়ে কেঁদে ফেলে বলবে, এই চেয়ার তোমাকে মানুষ থেকে রাক্ষস বানিয়ে দিচ্ছে। তুমি ক্ষমতার জন্য মিথ্যা বলছ, মানুষের ক্ষতি করছ। এই অপাপবিদ্ধ চেয়ারে বসে তুমি নিজের আখের গোছাচ্ছ। স্ত্রীর এই কড়া প্রতিবাদে কোহিনূর মারাত্মক ক্ষিপ্ত হয় এবং নিজের পরিবারকেও দূরে ঠেলে দেওয়ার হুমকি দেয়া। কোহিনূর চেয়ারম্যান 4 ও কোহিনূর চেয়ারম্যান পর্ব 4 একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিট। শুনতে থাকুন কোহিনূর চেয়ারম্যান। নাটকের 3 পর্বের টানটান রাজনীতি, পাওয়ার প্লে এবং গোপন ষড়যন্ত্রের পর 4 পর্বে গল্পের গতি চরম মোড, নাটকীয় সংঘাত ও প্রতিশোধের আগুনে রূপ নেবে। ক্ষমতার গরম ও কোহিনূরের দাপট পর্বের শুরুতেই দেখা যাবে চেয়ার লাভ করার পর কোহিনূর চেয়ারম্যানের রূপ আরও কঠোর ও প্রভাবশালী হয়ে উঠেছে। সে ইউনিয়নের প্রতিটি বিচার সালিশে নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে শুরু করে। বিরোধী পক্ষকে সোজা কথায় সাইজ করতে সে কোনো দ্বিধা করে না। অফিসে বসে কোহিনূর চামচাদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলবে, কোহিনূর ক্ষমতার জন্য জন্মায়নি, ক্ষমতা কোহিনূরের আঙুলের ইশারায় নাচে, তবে এই অতিরিক্ত অহংকারী যে তার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে তা সে বিন্দুমাত্র টের পাচ্ছে না। বিরোধী জোটের নতুন চাল এদিকে নির্বাচনে হেরে যাওয়া প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী ও এলাকার পুরনো শয়তান মাতব্বর হাত মিলিয়ে কোহিনূরকে গদি থেকে ফেলার জন্য নতুন এক বিষাক্ত ছক আঁকে। তারা কোহিনূরের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করার সিদ্ধান্ত নেয়া, তা হল তার পরিবার ও ব্যক্তিগত জীবনের এক গোপন সত্যি। তারা জানতে পারে কোহিনূর অতীতে কোনো এক সরকারি প্রজেক্টের বিপুল টাকা আত্মসাৎ করেছিল এবং সেই নথিপত্রগুলো এখনও কোহিনূরের পুরনো এক অনুগতের কাছে আছে। মাতব্বর গোপনে প্রচুর টাকার বিনিময়ে ওই অনুগতকে নিজের দলে টেনে নেয়। পারিবারিক টানাপোড়েন ও সত্য প্রকাশ ঘরের ভেতরেও কোহিনূরের জন্য শান্তি নেই। কোহিনূরের স্ত্রী ও সন্তান তার এই অন্ধ ক্ষমতার মোহ আর অন্যায় পথ সহ্য করতে পারছে না। স্ত্রী সরাসরি কোহিনূরের মুখোমুখি হয়ে কেঁদে ফেলে বলবে,
এই চেয়ার তোমাকে মানুষ থেকে রাক্ষস বানিয়ে দিচ্ছে। তুমি ক্ষমতার জন্য মিথ্যা বলছ, মানুষের ক্ষতি করছ। এই অপাপবিদ্ধ চেয়ারে বসে তুমি নিজের আখের গোছাচ্ছ। স্ত্রীর এই কড়া প্রতিবাদে কোহিনূর মারাত্মক ক্ষিপ্ত হয় এবং নিজের পরিবারকেও দূরে ঠেলে দেওয়ার হুমকি দেয়া। কোহিনূর চেয়ারম্যান 4 ও কোহিনূর চেয়ারম্যান পর্ব 4 একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিট। শুনতে থাকুন কোহিনূর চেয়ারম্যান। নাটকের 3 যে পর্বের টানটান রাজনীতি, পাওয়ার প্লে এবং গোপন ষড়যন্ত্রের পর 4 পর্বে গল্পের গতি চরম মোড, নাটকীয় সংঘাত ও প্রতিশোধের আগুনে রূপ নেবে। ক্ষমতার গরম ও কোহিনূরের দাপট পর্বের শুরুতেই দেখা যাবে চেয়ার লাভ করার পর কোহিনূর চেয়ারম্যানের রূপ আরও কঠোর ও প্রভাবশালী হয়ে উঠেছে। সে ইউনিয়নের প্রতিটি বিচারসালিশে নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে শুরু করে। বিরোধী পক্ষকে সোজা কথায় সাইজ করতে সে কোনো দ্বিধা করে না। অফিসে বসে কোহিনূর চামচাদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলবে, কোহিনূর ক্ষমতার জন্য জন্মায়নি, ক্ষমতা কোহিনূরের আঙুলের ইশারায় নাচে। তবে এই অতিরিক্ত অহংকারী যে তার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে, তা সে বিন্দুমাত্র টের পাচ্ছে না। বিরোধী জোটের নতুন চাল। এদিকে নির্বাচনে হেরে যাওয়া প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী ও এলাকার পুরনো শয়তান মাতব্বর হাত মিলিয়ে কোহিনূরকে গদি থেকে ফেলার জন্য নতুন এক বিষাক্ত ছক আঁকে। তারা কোহিনূরের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করার সিদ্ধান্ত নেয়া, তা হল তার পরিবার ও ব্যক্তিগত জীবনের এক গোপন সত্যি। তারা জানতে পারে কোহিনূর অতীতে কোনো এক সরকারি প্রজেক্টের বিপুল টাকা আত্মসাৎ করেছিল এবং সেই নথিপত্রগুলো এখনও কোহিনূরের পুরনো এক অনুগতের কাছে আছে। মাতব্বর গোপনে প্রচুর টাকার বিনিময়ে ওই অনুগতকে নিজের দলে টেনে নেয়। পারিবারিক টানাপোড়েন ও সত্য প্রকাশ। ঘরের ভেতরেও কোহিনূরের জন্য শান্তি নেই। কোহিনূরের স্ত্রী ও সন্তান তার এই অন্ধ ক্ষমতার মোহ আর অন্যায় পথ সহ্য করতে পারছে না। স্ত্রী সরাসরি কোহিনূরের মুখোমুখি হয়ে কেঁদে ফেলে বলবে, এই চেয়ার তোমাকে মানুষ থেকে রাক্ষস বানিয়ে দিচ্ছে। তুমি ক্ষমতার জন্য মিথ্যা বলছ, মানুষের ক্ষতি করছ। এই অপাপবিদ্ধ চেয়ারে বসে তুমি নিজের আখের গোছাচ্ছ। স্ত্রীর এই কড়া প্রতিবাদে কোহিনূর মারাত্মক ক্ষিপ্ত হয় এবং নিজের পরিবারকেও দূরে ঠেলে দেওয়ার হুমকি দেয়া। কোহিনূর চেয়ারম্যান 4 ও কোহিনূর চেয়ারম্যান পর্ব 4 একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিট। শুনতে থাকুন কোহিনূর চেয়ারম্যান। নাটকের 3 যে পর্বের টানটান রাজনীতি, পাওয়ার প্লে এবং গোপন ষড়যন্ত্রের পর 4 পর্বে গল্পের গতি চরম মোড, নাটকীয় সংঘাত ও প্রতিশোধের আগুনে রূপ নেবে। ক্ষমতার গরম ও কোহিনূরের দাপট পর্বের শুরুতেই দেখা যাবে চেয়ার লাভ করার পর কোহিনূর চেয়ারম্যানের রূপ আরও কঠোর ও প্রভাবশালী হয়ে উঠেছে। সে ইউনিয়নের প্রতিটি বিচারসালিশে নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে শুরু করে। বিরোধী পক্ষকে সোজা কথায় সাইজ করতে সে কোনো দ্বিধা করে না। অফিসে বসে কোহিনূর চামচাদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলবে, কোহিনূর ক্ষমতার জন্য জন্মায়নি, ক্ষমতা কোহিনূরের আঙুলের ইশারায় নাচে। তবে এই অতিরিক্ত অহংকারী যে তার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে, তা সে বিন্দুমাত্র টের পাচ্ছে না। বিরোধী জোটের নতুন চাল। এদিকে নির্বাচনে হেরে যাওয়া প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী ও এলাকার পুরনো শয়তান মাতব্বর হাত মিলিয়ে কোহিনূরকে গদি থেকে ফেলার জন্য নতুন এক বিষাক্ত ছক আঁকে। তারা কোহিনূরের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করার সিদ্ধান্ত নেয়া, তা হল তার পরিবার ও ব্যক্তিগত জীবনের এক গোপন সত্যি। তারা জানতে পারে কোহিনূর অতীতে কোনো এক সরকারি প্রজেক্টের বিপুল টাকা আত্মসাৎ করেছিল এবং সেই নথিপত্রগুলো এখনও কোহিনূরের পুরনো এক অনুগতের কাছে আছে। মাতব্বর গোপনে প্রচুর টাকার বিনিময়ে ওই অনুগতকে নিজের দলে টেনে নেয়। পারিবারিক টানাপোড়েন ও সত্য প্রকাশ। ঘরের ভেতরেও কোহিনূরের জন্য শান্তি নেই। কোহিনূরের স্ত্রী ও সন্তান তার এই অন্ধ ক্ষমতার মোহ আর অন্যায় পথ সহ্য করতে পারছে না। স্ত্রী সরাসরি কোহিনূরের মুখোমুখি হয়ে কেঁদে ফেলে বলবে, এই চেয়ার তোমাকে মানুষ থেকে রাক্ষস বানিয়ে দিচ্ছে। তুমি ক্ষমতার জন্য মিথ্যা বলছ, মানুষের ক্ষতি করছ। এই অপাপবিদ্ধ চেয়ারে বসে তুমি নিজের আখের গোছাচ্ছ। স্ত্রীর এই কড়া প্রতিবাদে কোহিনূর মারাত্মক ক্ষিপ্ত হয় এবং নিজের পরিবারকেও দূরে ঠেলে দেওয়ার হুমকি দেয়া। কোহিনূর চেয়ারম্যান 4 ও কোহিনূর চেয়ারম্যান পর্ব 4 একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিট। শুনতে থাকুন কোহিনূর চেয়ারম্যান। নাটকের 3 যে পর্বের টানটান রাজনীতি, পাওয়ার প্লে এবং গোপন ষড়যন্ত্রের পর 4 পর্বে গল্পের গতি চরম মোড, নাটকীয় সংঘাত ও প্রতিশোধের আগুনে রূপ নেবে। ক্ষমতার গরম ও কোহিনূরের দাপট পর্বের শুরুতেই দেখা যাবে চেয়ার লাভ করার পর কোহিনূর চেয়ারম্যানের রূপ আরও কঠোর ও প্রভাবশালী হয়ে উঠেছে। সে ইউনিয়নের প্রতিটি বিচারসালিশে নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে শুরু করে। বিরোধী পক্ষকে সোজা কথায় সাইজ করতে সে কোনো দ্বিধা করে না।
অফিসে বসে কোহিনূর চামচাদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলবে, কোহিনূর ক্ষমতার জন্য জন্মায়নি, ক্ষমতা কোহিনূরের আঙুলের ইশারায় নাচে, তবে এই অতিরিক্ত অহংকারী যে তার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে, তা সে বিন্দুমাত্র টের পাচ্ছে না। বিরোধী জোটের নতুন চাল এদিকে নির্বাচনে হেরে যাওয়া প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী ও এলাকার পুরনো শয়তান মাতব্বর হাত মিলিয়ে কোহিনূরকে গদি থেকে ফেলার জন্য নতুন এক বিষাক্ত ছক আঁকে। তারা কোহিনূরের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করার সিদ্ধান্ত নেয়া, তা হল তার পরিবার ও ব্যক্তিগত জীবনের এক গোপন সত্যি। তারা জানতে পারে কোহিনূর অতীতে কোনো এক সরকারি প্রজেক্টের বিপুল টাকা আত্মসাৎ করেছিল এবং সেই নথিপত্রগুলো এখনও কোহিনূরের পুরনো এক অনুগতের কাছে আছে। মাতব্বর গোপনে প্রচুর টাকার বিনিময়ে ওই অনুগতকে নিজের দলে টেনে নেয়। পারিবারিক টানাপোড়েন ও সত্য প্রকাশ ঘরের ভেতরেও কোহিনূরের জন্য শান্তি নেই। কোহিনূরের স্ত্রী ও সন্তান তার এই অন্ধ ক্ষমতার মোহ আর অন্যায় পথ সহ্য করতে পারছে না। স্ত্রী সরাসরি কোহিনূরের মুখোমুখি হয়ে কেঁদে ফেলে বলবে, এই চেয়ার তোমাকে মানুষ থেকে রাক্ষস বানিয়ে দিচ্ছে। তুমি ক্ষমতার জন্য মিথ্যা বলছ, মানুষের ক্ষতি করছ। এই অপাপবিদ্ধ চেয়ারে বসে তুমি নিজের আখের গোছাচ্ছ। স্ত্রীর এই কড়া প্রতিবাদে কোহিনূর মারাত্মক ক্ষিপ্ত হয় এবং নিজের পরিবারকেও দূরে ঠেলে দেওয়ার হুমকি দেয়া। কোহিনূর চেয়ারম্যান 4 ও কোহিনূর চেয়ারম্যান পর্ব 4 একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিট। শুনতে থাকুন কোহিনূর চেয়ারম্যান। নাটকের 3 যে পর্বের টানটান রাজনীতি, পাওয়ার প্লে এবং গোপন ষড়যন্ত্রের পর 4th পর্বে গল্পের গতি চরম মোড, নাটকীয় সংঘাত ও প্রতিশোধের আগুনে রূপ নেবে। ক্ষমতার গরম ও কোহিনূরের দাপট পর্বের শুরুতেই দেখা যাবে চেয়ার লাভ করার পর কোহিনূর চেয়ারম্যানের রূপ আরও কঠোর ও প্রভাবশালী হয়ে উঠেছে। সে ইউনিয়নের প্রতিটি বিচার সালিশে নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে শুরু করে। বিরোধী পক্ষকে সোজা কথায় সাইজ করতে সে কোনো দ্বিধা করে না। অফিসে বসে কোহিনূর চামচাদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলবে, কোহিনূর ক্ষমতার জন্য জন্মায়নি, ক্ষমতা কোহিনূরের আঙুলের ইশারায় নাচে, তবে এই অতিরিক্ত অহংকারী যে তার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে, তা সে বিন্দুমাত্র টের পাচ্ছে না। বিরোধী জোটের নতুন চাল এদিকে নির্বাচনে হেরে যাওয়া প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী ও এলাকার পুরনো শয়তান মাতব্বর হাত মিলিয়ে কোহিনূরকে গদি থেকে ফেলার জন্য নতুন এক বিষাক্ত ছক আঁকে। তারা কোহিনূরের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করার সিদ্ধান্ত নেয়া, তা হল তার পরিবার ও ব্যক্তিগত জীবনের এক গোপন সত্যি। তারা জানতে পারে কোহিনূর অতীতে কোনো এক সরকারি প্রজেক্টের বিপুল টাকা আত্মসাৎ করেছিল এবং সেই নথিপত্রগুলো এখনও কোহিনূরের পুরনো এক অনুগতের কাছে আছে। মাতব্বর গোপনে প্রচুর টাকার বিনিময়ে ওই অনুগতকে নিজের দলে টেনে নেয়। পারিবারিক টানাপোড়েন ও সত্য প্রকাশ ঘরের ভেতরেও কোহিনূরের জন্য শান্তি নেই। কোহিনূরের স্ত্রী ও সন্তান তার এই অন্ধ ক্ষমতার মোহ আর অন্যায় পথ সহ্য করতে পারছে না। স্ত্রী সরাসরি কোহিনূরের মুখোমুখি হয়ে কেঁদে ফেলে বলবে, এই চেয়ার তোমাকে মানুষ থেকে রাক্ষস বানিয়ে দিচ্ছে। তুমি ক্ষমতার জন্য মিথ্যা বলছ, মানুষের ক্ষতি করছ। এই অপাপবিদ্ধ চেয়ারে বসে তুমি নিজের আখের গোছাচ্ছ। স্ত্রীর এই কড়া প্রতিবাদে কোহিনূর মারাত্মক ক্ষিপ্ত হয় এবং নিজের পরিবারকেও দূরে ঠেলে দেওয়ার হুমকি দেয়া। কোহিনূর চেয়ারম্যান 4 ও কোহিনূর চেয়ারম্যান পর্ব 4 একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিট। শুনতে থাকুন কোহিনূর চেয়ারম্যান। নাটকের 3 যে পর্বের টানটান রাজনীতি, পাওয়ার প্লে এবং গোপন ষড়যন্ত্রের পর 4th পর্বে গল্পের গতি চরম মোড, নাটকীয় সংঘাত ও প্রতিশোধের আগুনে রূপ নেবে। ক্ষমতার গরম ও কোহিনূরের দাপট পর্বের শুরুতেই দেখা যাবে চেয়ার লাভ করার পর কোহিনূর চেয়ারম্যানের রূপ আরও কঠোর ও প্রভাবশালী হয়ে উঠেছে। সে ইউনিয়নের প্রতিটি বিচার সালিশে নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে শুরু করে। বিরোধী পক্ষকে সোজা কথায় সাইজ করতে সে কোনো দ্বিধা করে না। অফিসে বসে কোহিনূর চামচাদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলবে, কোহিনূর ক্ষমতার জন্য জন্মায়নি, ক্ষমতা কোহিনূরের আঙুলের ইশারায় নাচে, তবে এই অতিরিক্ত অহংকারী যে তার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে, তা সে বিন্দুমাত্র টের পাচ্ছে না। বিরোধী জোটের নতুন চাল এদিকে নির্বাচনে হেরে যাওয়া প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী ও এলাকার পুরনো শয়তান মাতব্বর হাত মিলিয়ে কোহিনূরকে গদি থেকে ফেলার জন্য নতুন এক বিষাক্ত ছক আঁকে। তারা কোহিনূরের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করার সিদ্ধান্ত নেয়া, তা হল তার পরিবার ও ব্যক্তিগত জীবনের এক গোপন সত্যি। তারা জানতে পারে কোহিনূর অতীতে কোনো এক সরকারি প্রজেক্টের বিপুল টাকা আত্মসাৎ করেছিল এবং সেই নথিপত্রগুলো এখনও কোহিনূরের পুরনো এক অনুগতের কাছে আছে। মাতব্বর গোপনে প্রচুর টাকার বিনিময়ে ওই অনুগতকে নিজের দলে টেনে নেয়। পারিবারিক টানাপোড়েন ও সত্য প্রকাশ ঘরের ভেতরেও কোহিনূরের জন্য শান্তি নেই। কোহিনূরের স্ত্রী ও সন্তান তার এই অন্ধ ক্ষমতার মোহ আর অন্যায় পথ সহ্য করতে পারছে না। স্ত্রী
সরাসরি কোহিনূরের মুখোমুখি হয়ে কেঁদে ফেলে বলবে, এই চেয়ার তোমাকে মানুষ থেকে রাক্ষস বানিয়ে দিচ্ছে। তুমি ক্ষমতার জন্য মিথ্যা বলছ, মানুষের ক্ষতি করছ। এই অপাপবিদ্ধ চেয়ারে বসে তুমি নিজের আখের গোছাচ্ছ। স্ত্রীর এই কড়া প্রতিবাদে কোহিনূর মারাত্মক ক্ষিপ্ত হয় এবং নিজের পরিবারকেও দূরে ঠেলে দেওয়ার হুমকি দেয়। কোহিনূর চেয়ারম্যান 4 ও কোহিনূর চেয়ারম্যান পর্ব 4 একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে। 1 থেকে 1.5 মিনিট শুনতে থাকুন কোহিনূর চেয়ারম্যান। নাটকের 3 যে পর্বের টানটান রাজনীতি, পাওয়ার প্লে এবং গোপন ষড়যন্ত্রের পর 4th পর্বে গল্পের গতি চরম মোড, নাটকীয় সংঘাত ও প্রতিশোধের আগুনে রূপ নেবে। ক্ষমতার গরম ও কোহিনূরের দাপট পর্বের শুরুতেই দেখা যাবে চেয়ার লাভ করার পর কোহিনূর চেয়ারম্যানের রূপ আরও কঠোর ও প্রভাবশালী হয়ে উঠেছে। সে ইউনিয়নের প্রতিটি বিচারসালিশে নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে শুরু করে। বিরোধী পক্ষকে সোজা কথায় সাইজ করতে সে কোনো দ্বিধা করে না। অফিসে বসে কোহিনূর চামচাদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলবে, কোহিনূর ক্ষমতার জন্য জন্মায়নি, ক্ষমতা কোহিনূরের আঙুলের ইশারায় নাচে। তবে এই অতিরিক্ত অহংকারী যে তার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে, তা সে বিন্দুমাত্র টের পাচ্ছে না। বিরোধী জোটের নতুন চাল, এদিকে নির্বাচনে হেরে যাওয়া প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী ও এলাকার পুরনো শয়তান মাতব্বর হাত মিলিয়ে কোহিনূরকে গদি থেকে ফেলার জন্য নতুন এক বিষাক্ত ছক আঁকে। তারা কোহিনূরের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করার সিদ্ধান্ত নেয়া, তা হল তার পরিবার ও ব্যক্তিগত জীবনের এক গোপন সত্যি। তারা জানতে পারে কোহিনূর অতীতে কোনো এক সরকারি প্রজেক্টের বিপুল টাকা আত্মসাৎ করেছিল এবং সেই নথিপত্রগুলো এখনও কোহিনূরের পুরনো এক অনুগতের কাছে আছে। মাতব্বর গোপনে প্রচুর টাকার বিনিময়ে ওই অনুগতকে নিজের দলে টেনে নেয়। পারিবারিক টানাপোড়েন ও সত্য প্রকাশ, ঘরের ভেতরেও কোহিনূরের জন্য শান্তি নেই। কোহিনূরের স্ত্রী ও সন্তান তার এই অন্ধ ক্ষমতার মোহ আর অন্যায় পথ সহ্য করতে পারছে না। স্ত্রী সরাসরি কোহিনূরের মুখোমুখি হয়ে কেঁদে ফেলে বলবে, এই চেয়ার তোমাকে মানুষ থেকে রাক্ষস বানিয়ে দিচ্ছে। তুমি ক্ষমতার জন্য মিথ্যা বলছ, মানুষের ক্ষতি করছ। এই অপাপবিদ্ধ চেয়ারে বসে তুমি নিজের আখের গোছাচ্ছ। স্ত্রীর এই কড়া প্রতিবাদে কোহিনূর মারাত্মক ক্ষিপ্ত হয় এবং নিজের পরিবারকেও দূরে ঠেলে দেওয়ার হুমকি দেয়।